আমি কেরালার মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, অনেক বড় বড় প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, কলেজ, এসবগুলো আমি দেখেছি, তারা আমাদেরকে দেখিয়েছে। তো দেখে আমাদের খুব ভালো লাগলো। তারপরে আমরা এখানে যখন কাজ করবার জন্য ইচ্ছা প্রকাশ করলাম, প্রথম থেকে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নাদভী, তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে। তিনি মনসুর ভাইকে 2011 সাল নাগাদ এখানে পোস্টিং করে দিলেন। সংসার ছেড়ে দিয়ে উনি আমাদের এখানে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন। বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যান, দেখেন, রিপোর্ট করেন। এইভাবে হতে হতে 2018 সালের গোড়ার দিকে এসে, তার মানে 10 বছর গেছে, শুধু বাংলাটাকে নিয়ে তারা ভেবেছে। 2018-তে এসে তার একটা কাজের প্রজেক্ট আমাদের দিয়েছেন। সেই কাজটা হলো এই যে প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য এডুকেশন বাধ্যতামূলক। 18-র আগে কোনো বাচ্চা ড্রপ আউট হবে না, এবং 3 বছর বয়স হয়ে গেলে কোনো বাচ্চা স্কুলের বাইরে থাকবে না। এবং এডুকেশনটা তারা ভাগ করে না। তারা বলেছে ইসলামের যেটা শিক্ষা ওটা এডুকেশন, দেশের জন্য যেটা শিক্ষা সেটা এডুকেশন। একটা মুসলমানের কোরআন পড়া যতটা দায়িত্ব, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস পড়া ততটাই তার ডিউটি। এমন নয় যে ধর্মীয় ব্যাপারটা 51 আর জেনারেল ব্যাপারটা 49, এমনটাও নয়। বলেছেন 50-50, দুই দিক দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখানে যত বাচ্চা আছে দেখবেন প্রত্যেকটা বাচ্চা কোনো না কোনো স্কুলের স্টুডেন্ট। কালো যেমন তুমি আমাদের স্টুডেন্ট না, আমাদের স্টুডেন্ট কে আছে? আবু দাঁড়াও তো, তোমার কোন স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? গোড়াইতলা হাই স্কুলে না প্রাইমারি? হাই স্কুলে। কোন ক্লাস? ক্লাস 5। সমস্ত বাচ্চা আমরা স্কুলের জন্য এখানে তো আছে। আবু তুমি এটা কোন ক্লাস? হ্যাঁ, ক্লাস 5। কোন স্কুল? চৌরাশি হাই স্কুল। থ্যাংক ইউ। প্রত্যেকটা বাচ্চাকে আমরা স্কুল মুখ করছি, এবং আমাদের প্রত্যেকটা বাচ্চা ওরা 2 ঘন্টা করে ইসলাম চর্চা করবে, বাকি 22 ঘন্টা স্কুল নিয়ে তারা পড়ে থাকবে। ঠিক এইভাবেই আমরা পরীক্ষামূলকভাবে প্রথমেই একটা গ্রামে কাজ করি, সাইফুল, উত্তর দেবীপুর, এবং তার নায়ক হল 2018 সালে প্রথম ওই জায়গাতে আমরা শুরু করি। এটা প্রথম ওইটা হয়েছিল, হ্যাঁ, 2-3 মাস পরে আমরা এখানে আসি। ওটা ফার্স্ট পরীক্ষামূলকভাবে আমরা করছিলাম। তারপরে দেখলাম মানুষ এত গভীরভাবে আমাদের এই সিস্টেমটাকে নিয়েছে, সেটা ভাবা যায় না। যেমন এই গ্রামের যুবকরা আছে, তার একটা কমিটি আছে। এরাই বাড়ি বাড়ি যে বলবে, কারো বাচ্চা যদি ড্রপ আউট হয় তার বাবা মাকে বলবে যে তোমার বাচ্চাটাকে স্কুলে পাঠাও। কোনো বাচ্চা যদি এখানে না আসে তার বাবা মাকে এরাই বলবে তোমার বাচ্চাটা আমাদের বক্তব্যে মাদ্রাসায় যাচ্ছে না কেন। ঠিক এইভাবে চেষ্টা চালাতে চালাতে আমরা অনেক গ্রাম, অনেক ড্রপ আউট কমাতে পেরেছি। এবং আগামী 2-3 বছরের ভিতরে এমন 20-50টা গ্রাম আমরা দেখাতে পারবো যে সমস্ত গ্রামে মুসলমানদের বাচ্চা ড্রপ আউট হচ্ছে না, সবাই তারা স্কুলে যাচ্ছে। এরকম গ্রাম কটা হতে পারে? ও বলতে যাচ্ছে যে আমরা যে সমস্ত গ্রামে এই শিক্ষা নিয়ে কাজটা করছি, ম্যাক্সিমাম গ্রামে আর ড্রপ আউট নেই। একবারে 100% আমরা স্কুলে পাঠাতে পারছি। এবং খুব খুশির কথা বলবো যে মডেল যে গ্রামে আমরা রোপণ করতে পারছি, সেই গ্রামের যে প্রাইমারি স্কুলের মাস্টারমশাইরা, হিন্দু মাস্টারমশাইরা আমাকে এতভাবে ওয়েলকাম করছে যে আপনারা এই কাজ শুরু করার পরে আমরা স্কুলে বাচ্চা পাচ্ছি। তাহলে আমাদের সন্দেহ হচ্ছিল যে বাচ্চা না আসলে একদিন স্কুল বন্ধ হয়ে যায় কিনা। তো আমাদের এই মডেলের সহযোগী সে হিন্দু মাস্টারমশাইরাও, তারাও অনেক এগিয়ে এসছে। তো এইভাবে আমরা এখন প্রায় 250-র মতো গ্রামে চালাচ্ছি। আমাদের টার্গেট আছে 2030 সাল নাগাদ আমরা আমাদের এই সংখ্যাটা 1000 পর্যন্ত নিয়ে যাব। এবং আমাদের যারা ম্যানেজমেন্টে আছে, যদি 1 মিনিট একটুখানি কাজ না থাকে, একটু দাঁড়াও, ম্যানেজমেন্টে যারা আছে সবাই দেখে রাখো, সব বিভিন্ন জায়গায় আছে। এরাই হলো আমাদের ম্যানেজমেন্ট করে। এরা টিচার নয়, এরা ম্যানেজমেন্ট টিম। এমন স্টাফ আছে আমাদের 17 জন। এদের ডিউটি হলো মাসে একবার করে স্কুলে আসা, ভিজিট করা। একটু যদি সোজা হয় না, একটু স্কুলে আসা, ভিজিট করে দেখা ছাত্রদের পড়াশোনা, মাসের পড়া মাসে হচ্ছে কিনা, কোনো ড্রপ আউট হচ্ছে কিনা, কোনো বাচ্চা শারীরিকভাবে অসুস্থ আছে কিনা, এগুলো সবকিছু দেখাশোনার দায়িত্ব এদের উপরে। এবং এরাই সুন্দরভাবে তার ম্যানেজমেন্ট করছে। আর এদের মাথার উপরে আমাদের আছেন হযরত মাওলানা মনসুর হুদাবি সাহেব। এবং প্রতি মাসে মাসে উন্নতি অবনতি টোটাল ডিটেলস লিখে কেরালাতে হাদিয়া বলে একটা সংগঠন আছে, দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি প্রাক্তন ছাত্রদের সংগঠন হাদিয়া, সেই হাদিয়ার পক্ষ থেকেই এই সমস্ত কাজগুলো
করা হচ্ছে। তো আমরা কাজে যাব, তো আমরা এই কাজটা করে এত মানসিকভাবে আমরা শান্তিতে আছি। এবং এই গ্রামের নওজওয়ান যুবক যারা, বোধহয় এটা ইউনিফর্ম, এই সবুজটা মাদার কমিটি, রেঞ্জ কমিটি, ধরুন আমাদের মাটিয়া রেঞ্জ, এটা তো মাটিয়া রেঞ্জ, এটা দেগঙ্গা রেঞ্জ। আমাদের কাজের সুবিধার্থে এটা দেগঙ্গা রেঞ্জের ভিতরে পড়ে। ধরুন প্রত্যেক গ্রামের একটা করে কমিটি আছে, আর দেগঙ্গা রেঞ্জের যতগুলো মক্তব আছে, স্কুল আছে, তাদের সবগুলো কমিটি নিয়ে আবার একটা মাদার কমিটি, যেটাকে বলি রেঞ্জ কমিটি। ওই ইউনিফর্মটা হলো রেঞ্জ কমিটির ইউনিফর্ম। ওরা টোটাল ব্লকটা দেখভাল করবে। আবার টোটাল আমাদের এই 250 চলছে 9টা রেঞ্জের যে এখন 10টা রেঞ্জ, এই 10টা রেঞ্জের যে রেঞ্জ কমিটি আছে, ওদেরকে সবাইকে নিয়ে আমাদের আরেকটা কমিটি আছে, সেটাকে বলা হয় রিজিওনাল কমিটি, বা কেরালা ভাষায় যদি বলি তাহলে এটা হলো মহল্লা ফেডারেশন কমিটি। গ্রাম কমিটি গ্রামের সুখ দুঃখ, হাসি কান্না, স্কুল মাদ্রাসা সমস্ত কিছু দেখভাল করবার দায়িত্ব। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারছি। এবং এই শিক্ষার এই জায়গাটায় এসে আমার নতুন অভিজ্ঞতা হয়েছে। সাম্প্রদায়িকতাকে যদি বিনাশ করতে হয়, দেশের একটা অংশ তো জাতি জাতি বিভাজন ঘটাবার জন্য তারা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে এডুকেশন ছাড়া এই জাতি দাঙ্গাও রোধ করা যাবে না, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো যত বেশি এডুকেশনটাকে আমরা এস্টাবলিশ করতে পারবো, দেশের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য, আর্থিক দৈহিক মানসিক সব রকমের একটা ভালো শান্তি পরিবেশে আসা হয়েছে। আপনি এসেছেন, আমাদের হাদিয়া মোরাল যে ম্যানেজমেন্টের টিম, যারা এই আজকের এই আয়োজনের পিছনে, ও ঠিক বুলবুলি ঠিক জানে না, এই আয়োজনের পিছনে আমার 5 মিনিট টাইম নেই। একেবারেই যেটা সত্য কথা, আমি 5 মিনিট টাইমও দেইনি, আমি 5টা টাকাও দেইনি। যা কিছু করেছে রেঞ্জ কমিটি, যা কিছু করেছে এখানকার গ্রাম কমিটি। আজকে আমার শহর টাইম এসে গেছে, আমি সব ছেড়ে দিয়ে এখন ঘুমিয়ে থাকলেও আমার কাজ চলে যাবে ইনশাল্লাহ। এ ব্যাপারে আমি মানসিকভাবে খুব শান্তিতে আছি। আপনি এসেছেন, আপনার দুটো মূল্যবান কথা এখানে। আজকে এখানে যে বাচ্চা এসেছে 28টা স্কুলের প্রতিনিধি বাচ্চা এসেছে। প্রথমে স্কুলের কম্পিটিশন হবে, ওখানে যারা ফার্স্ট হবে তাদেরকে নিয়ে এখানে সেমিফাইনাল হবে। এখানে যারা ফার্স্ট হবে তাদেরকে নিয়ে আবার 5ই জানুয়ারি গাঁড়াকুপিতে, ওইটা হলো আমাদের ফাইনাল তরঙ্গ অনুষ্ঠান। আর আমরা এই অনুষ্ঠানটার নাম দিয়েছি তরঙ্গ। তার মানে সাগরের ঢেউ কতটা উঠছে কি নামছে সেটা বোঝার জন্য বাংলাতেই নাম দেওয়া তরঙ্গ। তো আপনি এসেছেন আমাদের হাদিয়া মোরাল স্কুলের পক্ষ থেকে, আপনাকে অসংখ্য হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সবার অগ্রগতি হোক এমন কল্যাণমূলক কথা আপনার কাছ থেকে। সবাই নাকি আমাদের কালচার আমরা একটু উপহার দিই, সবাই একটু আল্লাহকে ডাকো তো নারাই তাকবীর। জোর এখন আছে না, সবচেয়ে লাস্টে মনে আছে এখন নারাই তাকবীর। হাদিয়া মোরাল স্কুল, কুচুয়া মডেল মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, ছাত্রছাত্রী বৃন্দ, ম্যানেজমেন্টের কমিটির সদস্য বৃন্দ, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া। যে টয়লেটটা বানিয়ে দিয়েছেন আমি জানি না, আমার এই সেটটা গভর্নমেন্টের পক্ষ থেকে এসছে, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সরকারের মাল থাকার পরেও এই পর্যন্ত আসার পিছনে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে, তার জন্য আমি এই গ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। তো ওটা খানিকটা 3/4 পেমেন্ট হয়েছে, এটা পুরোই একটা ফুল পেমেন্ট হয়ে যায়। হ্যাঁ, 3/4 হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে 3/4 পেমেন্ট করে মার্কেট টার্গেট যাওয়া যায় না, বাড়ি ধরা যায়। এটা ফুল পেমেন্ট হয়ে যায়, ভালো লাগবে। এখন আমাদের মুন্সুফ ভাইকে একটু সম্বর্ধিত করার জন্য আমাদের সেলিম ভাই দুইজন একটু পাশাপাশি দাঁড়ান, দুইজনকে একটু সম্বর্ধিত।